বাবিন্দা কখন পাবো? আমি তো সুদীপকে বলছি ভাই কি আনন্দ লাগছে, ট্রান্সফর্মার অব্দি চলে এসেছি, পেয়ে গেলেই ভালো। আজকে বাবিন কি করলো? বাবিন কি করলো আজকে? ফাটিয়ে দিল। হ্যাঁ ফাটিয়ে দিয়েছে। 1.5 ঘন্টা हो गया, अभी भी 40 गाड़ी हो गया। ফাটাফাটি করে দিয়েছে। 3000 কামি নিয়েছে ভাই। কত 3000 না 3200? 3200 3200 ফাটিয়ে দিয়েছে একদম। আর সুখে আছে একদম সুখে। আর আমি মাত্র 1800 টাকা কামিয়ে অবস্থা খারাপ। যাই হোক, তোমার হচ্ছে বাড়ির থেকে আজকে ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে ওয়েলকাম করছি তোমাদের আমার নতুন ব্লগে। আর ব্লগের সময় হচ্ছে এখন শুরু টাইম জুন 25 আর 9টা বেজে 9 মিনিট। তো আজকে আশা করছি যেন দিনটা আমার ভালো যায়। আর দেখা যাক, এখনও বৌনি হয়নি, তো বৌনি করতে হবে। আজকের দিনটা যেন ভালো যায়, ঠিক আছে? 3 দিন ব্যাক টু ব্যাক 3 দিন খুব খারাপ গেছে। আজকে যেন ভালো যায় সেই আশা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ওকে, এখানে আমার গাড়িটা আছে, ঠিক আছে? ডিউটি অন করে দিয়েছি। এখন দেখা যাক বুকিং কখন পাই, আর যেন দিনটা ভালো যায় আশা করি। দুপুর অবধি ভাক্কম গরম ছিল, কিন্তু দুপুরের পর থেকে মানে 12টার পর থেকে দেখো খুব মানে সেই জোরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি যারে বলে। আর এত বৃষ্টি মানে সামনে ঠিক করে বোঝাও যাচ্ছে না। হচ্ছে বৃষ্টি সারাদিন হয়েই চলেছে দুপুরের পর থেকে, ঠিক আছে? তো গাইস, দুপুরের পর থেকে বৃষ্টি হয়েই চলেছে। আর আমি এই মুহূর্তে আছি সল্টলেক সিএনজির লাইনে, ঠিক আছে? যাই হোক, আজকে এই অবধি 1900 টাকার কাজ করেছি। 1900 টাকার কাজ করে, আর 1900 টাকার মধ্যে 1400 সামথিং, মানে 1400 প্লাস তোমার র্যাপিডোতে করেছি। আর তোমার হচ্ছে কী বলে, উবেরে করেছি 450 টাকা, ঠিক আছে? উবেরেরটা সম্পূর্ণ মাইনাস হয়ে গেছে, মানে ওয়ালেটে চলে গেছে, ঠিক আছে? আর ওয়ালেটের ডিউ হয়ে গেছে 182 টাকা করে চার্জ নেয়, প্ল্যাটফর্ম চার্জ, তো ওখানে মাইনাস হয়ে গেছে আর কি। যাই হোক, তোমার হচ্ছে আমার এখনও সিএনজি আছে 2 দাগ, মানে 3 দাগ ছিল, এক্ষুনি একটা প্যাসেঞ্জার নামালাম, দিয়ে কমে গেল, মানে আধা ঘন্টা আগে। তারপরে এখানে তোমার সল্টলেক জেসিগুলোকে খবর পেলাম যে সিএনজি এসছে, আর প্যাসেঞ্জারটাকে নামিয়েছিলাম সল্টলেকে, এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো আমার সিএনজি ভরতেই হতো, ঠিক আছে? আর হয়তো একটা প্যাসেঞ্জার মারার পরে আমাকে সিএনজি ভরতে আসতে হতো। তাই আমি ভাবলাম একেবারে কী করি, যে এখানে সিএনজিটা ভরেই নিই, ঠিক আছে? তারপর দেখা যাবে একটা মারবো কি মারবো না। 1900 টাকার কাজ হয়েছে আজকে, তাও ঠিক আছে, কম বেশি তো পাওয়া গেল, তাই না? কালকে একদম জিরো হয়ে গেছিলো, পরশু দিনও জিরো, তার আগের দিনও জিরো, আর সে সম্পূর্ণটা সিএনজির জন্যে। তো জিরো করা যাবে না, জিরো না, সরি, পরশু দিন সিএনজি ছিল, এয়ারপোর্টের চক্করে বুকিং পাইনি, বাজার ছিল না, ঠিক আছে? আজকে বাজার আছে। তো আজকের দিনটা ভালো মোটামুটি আমার কাছে, আমি বলবো, খারাপ বলবো না। বাবিন তো আমার আরও 2 ঘন্টা আগে নেমেছিল মার্কেটে, ও 3000 হয়ে গেছে, ঠিক আছে? বাবিন নেমেছিল সেই ভোরবেলা, আর আমি নেমেছিলাম 8টা সাড়ে 8টার দিকে, আর আমি বুকিং পেয়েছিলাম 10টার পরে, ঠিক আছে? তো বাবিন একটা তোমার যাদবপুর না কোথায় গেছিলো, ওখান থেকে আবার রিটার্ন একটা নিয়ে এসেছিলো। তারপরে ও একটা বুকিং পেয়েছে র্যাপিডোতে 500 টাকা, ঠিক আছে? ওটাই অ্যাডভান্স হয়ে গেছে, মানে তোমার হচ্ছে সল্টলেক থেকে নিয়ে গেছে 500 টাকা, একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? যেটা আমি পাইনি। তো সব মিলিয়ে হরে ঘরে যা হয়েছে ওই 1900 টাকা হয়েছে, ঠিক আছে? তো আর একটা যদি মারতে পারি 300 টাকার মতো, তো সেটা আরও ভালো হবে। তো সেটা দেখা যাবে পরে, আপাতত কখন সিএনজি পাই সেটা দেখার। এখন ঘড়িতে সময় হয়েছে 5টা বেজে 16 মিনিট, 5টা বেজে 16 মিনিট, আর এখন দিন, ঠিক আছে? কিন্তু সন্ধে হবো ভাব 5টার সময়। আজকের দিনটা পুরো অন্ধকার হয়ে গেছে দুপুরের পর থেকে। দুপুরের আগে অব্দি এত পরিমাণ গরম, গা ঘেমে একদম সেই হয়ে গেছে, ঠিক আছে? বাবিনও লাইনে চলে এসছে। বাবিনেরও একটা সেক্টর 5-এ, মানে সেক্টর 5-এ ছিল ওর, তো ওরও সিএনজি পুরো শেষ হয়ে গেছিলো, তো চলে এসেছিলো এখানে লাইনে। গাইজ আজকে প্রথম এত সিএনজি ভরতে এসে আনন্দ লাগে, ঠিক আছে? তার কারণ হচ্ছে খুব দ্রুত লাইনে যাচ্ছে, ঠিক আছে? খুব দ্রুত, মানে এখন ঘড়িতে কটা হবে, 17:47, মানে 5:47, ঠিক আছে? এসেছিলাম লাইনে কটার সময়, সম্ভবত 4:30টার দিকে মনে হয় এসেছিলাম। মোটামুটি 1 ঘন্টার মতো হয়েছে হয়তো এই লাইনে এসেছি। তো এখনই তোমার হচ্ছে এতটাই চলে এসেছি, তা মনের মধ্যে খুব একটা আনন্দ লাগছে যে হয়তো আর 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবো। জানি 1 ঘন্টার বেশি লাগবে, ঠিক আছে? 1 ঘন্টার বেশি লাগবে, তবুও মনের মধ্যে একটা আনন্দ লাগছে যে 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবো। আর বাবিনদাই লাইনে আছে, ঠিক আছে? দাঁড়াও, আমার গাড়ির অবস্থা এই পুরো কাদা হয়ে আছে, ঠিক আছে?
পুরো কাদা কাদা। এই মালটা শোরুম থেকে দেবে, এই যে ওর গাড়িতে লাগানো আছে সাইডে, এই সাইডে এখানে লাগানো থাকে, সেটা আমি এখনও পাইনি। প্লাস আমার এখনও ফাস্ট্যাগ চালু হয়নি, ফাস্ট্যাগ এখনও চালু হয়নি, ঠিক আছে। যে এজেন্ট আমার গাড়ি দিয়েছিল তার বিরুদ্ধে মনে হয় কমপ্লেন ঢুকতে হবে। আর এখন কমপ্লেন ঢুকে কী হবে, গাড়ি তো নেওয়া হয়ে গেছে। এই ছাদের উপরে এই মালটা আমার করলে খুব ভালো লাগবে। ঠিক এরকম এই কিন্তু সামনের গাড়িটা একটা আছে খুব সুন্দর ডিজাইন করা, ঠিক এই মালটা একটা লাগাতে পারলে। ইউরো র্যাক, এর দাম কত কে না, এখনো সিট কভারই লাগাতে পারলাম না এখনো অবধি, আর ওগুলো তো পরের কথা। বৃন্দা কখন পাবো? আমি তো সুদীপকে বলছি ভাই কি আনন্দ লাগছে, ট্রান্সফর্মার অবধি চলে এসেছি। পেয়ে গেলেই ভালো। আজকে বাবিন কি করলো, বাবিন কি করলো আজকে ফাটিয়ে দিল। হ্যাঁ ফাটিয়ে দিয়েছে। 1.5 ঘন্টা हो गया अभी भी 40 गाड़ी हो गया। ফাটাফাটি করে দিয়েছে। 3000 কামি নিয়েছে ভাই। কত 3000 না 3200? 3200 ফাটিয়ে দিয়েছে একদম। আর সুখে আছে একদম, একদম সুখে। আর আমি মাত্র 1800 টাকা কামিয়ে অবস্থা খারাপ। যাই হোক, তোমার হচ্ছে বাড়ির থেকে আজকে খাবার দিয়েছিল, ঠিক আছে। তো সে খাবারটা খেলাম, খাবারটা হচ্ছে রুটি। আর হোটেলের খেলে না শরীরটা না কেমন একটা হয়, ঠিক আছে। শরীরের ভিতরে মানে তেল মশলা অতিরিক্ত খেলে না শরীরটা হিট হয়ে যাচ্ছে এই কদিন, মানে যে কদিন আমি গাড়ির লাইনে এসেছি সেই কদিন। যাই হোক, এখন সকাল থেকে বেরোচ্ছি না, আর মা এখন থেকে খাবারও করে দিচ্ছে। যাই হোক, এখন দেখি কখন সিএনজিটা পাই। এখন দেখো ঘড়িটা দেখো 17টা, মানে 5টা 50। আশা করছি 7:30টার মধ্যে যেন পেয়ে যাই, 8টার মধ্যে ঘরে ঢুকতে পারি। সময় হয়ে গেছে 6:53। ঘড়িতে সময় 6:53, মানে 7টা বাইরে যায়। আর গাড়ি এগোচ্ছে না, খুব কম এগোচ্ছে। গ্যাসের যে গাড়ি গ্যাস নিয়ে আসে সেই গাড়িতে থাকে 600 কেজি, তো 300 কেজি এদের স্টকে ঢুকিয়ে দেয়, আর 300 কেজি খালি করে মানে দিয়ে গাড়ি বেরিয়ে যায়, ঠিক আছে। তো সেই 300 গাড়ি অনেক আগে বেরিয়ে গেছে, তো সেই 300 কেজি স্টকের থেকে দিচ্ছে। তো আমি জানি না যে আমরা পাবো কিনা। আমাদের যে লাইনে যে গাড়িগুলো আছে, আমি যে জায়গায় আছি, আমার পিছনে বাবিন, তার পিছনে সুদীপ, তিনজনে সব একই লাইনে ঢুকিয়েছি। এখন বিষয় হচ্ছে সুদীপ তো আছে 10-15টা গাড়ি পিছনে, বাবিন আছে 3-4টে গাড়ি পিছনে, এখন আমি আছি, আর সামনে আমার আগে হয়তো 20-25টা গাড়ি আছে। তো জানি না আমরা সিএনজি পাবো কি না, ঠিক আছে। সে 4টে থেকে লাইনে দাঁড়িয়ে আছি, 4:30 থেকে। আর এখন যদি এই অবস্থা হয়, যদি বলে গ্যাস পাবো না, এই মুহূর্তে সিএনজি লাইনের এখন দেখো কটা সামনে গাড়ি আছে। আমার সামনে একটা, আর এই সাইডে দেখো 2, 2, 4, 1, 5, 6টা গাড়ি পড়ে। 7 নম্বর গাড়ি আমার, ঠিক আছে। 7টা গাড়ি পড়ে, এই 7টা গাড়ি যদি পেয়ে যায় তারপরে আমি, ঠিক আছে। সবাই বলছে সিএনজি গাড়ি চলে গেছে, সিএনজি ড্রাই হয়ে যাবে, ঠিক আছে। মনে ভয় লাগছে, প্রেশার পাবো না, মানে সেই ভরলে 2-3 দাগ কম থাকবে, তো বলতে পারছি না, ঠিক আছে। এই দেখো এই সাইডে যে ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে, আর এই অটোগুলোর জন্য যত লেট, এই অটোগুলো ঢুকাচ্ছে পুক পুক করে। তো গাইস ফাইনালি গ্যাস পেলাম না, ঠিক আছে। 8টার সময় গ্যাস শেষ হয়ে গেছে, তো আমরা গ্যাস পাইনি। তো আমরা পেট্রোল পাম্পে গাড়ি রেখে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে গাড়ি রেখে চলে যাচ্ছি, সকালবেলা যা হবে দেখা যাবে। আপাতত বেডিং পত্র সবাই গোছাচ্ছে, মানে জলের বোতল নিয়ে আসে, সেগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, দিয়ে বাড়ি চলে যাচ্ছি। সকালবেলা ভোরবেলা আসতে হবে, 7টার সময় এখানে গ্যাসের গাড়ি আসবে। কী করবো বলো, 4টার সময় 4:20-30 লাইন দিয়েছি, 8টার সময় 8:15 সময় দিয়ে বলছে আর হবে না 8টার সময় মেসেজ করে দিয়েছে গ্যাস শেষ হয়ে গেছে। তো কী করবো, আর এখন যাই বাড়ির দিকে। এই খাওয়া দাওয়া করে ঘুমাই। এখন ঘড়িতে কটা বাজে? 9টা বাজে, সম্ভবত 9টা বাজে। 9টাও বাজেনি, 8:50 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছে বেকার। যাই হোক, যাই বাড়ির দিকে যাই। আর এই ব্লগটা এখানেই শেষ করে দিন নাকি? এই ব্লগটা এখানে শেষ করে দিই। কাজ করেছি 1900 টাকা, গ্যাস নেই, 2 দাগ আছে। যাই হোক, এখন কাজ করলে 400 টাকা কাজ করা যাবে, কিন্তু আবার কোথায় লাইন দেবো বেকার। তার চেয়ে বেটার এখানে থাক, একদম মুখের কাছে আছে, কাল সকালে এলেই পেয়ে যাবো। আশা করছি যেন সকালবেলা চলে আসে গ্যাসের গাড়ি, ঠিক আছে। এই ভরসা নিয়ে এখান থেকে যাচ্ছি। আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। অনেকে বিশ্বাস করে না গ্যাসের লাইন এতক্ষণ লাগে, ঠিক আছে। কলকাতার বুকে এরকমই সময় লাগে, আর যারা সিএনজি গাড়ি চালায় তারা একমাত্র তারাই জানে। টাটা, বাই বাই সবাইকে।